হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে মসুর ডালের রেসিপি। এটা যখনই বাসায় বানাই আল্লাহর রহমতে সবারই প্রশংসা পাই। তো ভাবলাম যে আজ যখন রেসিপিটা করব আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন। তো রেসিপিটি শুরু করার আগে এই যে প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ভেজানো মসুর ডাল, সাথে দিয়ে দিলাম 1 কাপ আলু কুচি, সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর ঘ্রাণের জন্য দিয়ে দেব এখানে বোম্বাই মরিচ। এখানে কাঁচা মরিচও দেওয়া যায়, কিন্তু বোম্বাই মরিচটা দিলে ঘ্রাণটাই তখন মনটা ভরে যায়। আর সাথে দিয়ে দিলাম যে 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি পানি 4 কাপের মতো দিচ্ছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর সেই সাথে দিয়ে দেবো একটু রসুন বাটা। তো রসুন বাটাটা ফার্স্টে দিতে মনে ছিল না, তো এই যে এখন আমি অ্যাড করে নিলাম রসুন বাটা। তো দিয়ে এবার একটু ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে এবার এটাকে আমি চুলায় দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো এই তো আমি এটাকে চুলায় দিয়ে দিলাম, আর এবার অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে আমার ডাল আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ওই যে ওদিকে বোম্বাই মরিচটা আমি তখন ফাটাই দিইনি, কারণ তখন দিলে দেখা যাবে যে পুরো ঘ্রাণটা একদম চলে যাবে, এই জন্য আস্তই রেখেছি। তো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি, ভাবলাম আর একটু হোক, আর এই ফাঁকে ডিমটাকে একটু রেডি করে নিই। তো এখানে আমি প্রথমে ভেঙে নেব 2টো ডিম। এখানে যে যার মতো ডিমগুলো আসলে নেবে। তো আমি নিয়েছি 2টো ডিম, আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, আর একটু মরিচের গুঁড়া, সাথে একটু লবণ। তো এবার এগুলোকে খুব ভালো মতন একদম মিক্স করে নেব। তো মিক্স করা আমার শেষ। এরপরে আমি এই ডিমগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা আমার ভাজা শেষ। এরপর আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে নেব। এটা যে যার মতো করে কাটবে। তো আমি এভাবেই করে আসলে কাটলাম, অনেকগুলো টুকরো করলাম। আর এই তো এদিকে আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ডাল ঘুটনি দিয়ে ভালো মতো এটাকে একটু ঘুটে নিলাম। আর এরপরে আমি অন্য একটা কড়াইতে ডালটা দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা। তো এটাকে ডিমগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। ফুটানোর পরে আমি এই ডালটার মধ্যে এবার একটু বাগার দেব, আর এটা বাগারই আসলে মেন স্বাদ। তো এই যে প্রথমে সেই কড়াইটা বসিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর বাগারের জন্য আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে একটু রসুন কুচি। এর মধ্যে অনেকেই পাঁচফোড়নও দেওয়া যায়, কিন্তু পার্সোনালি আমার পাঁচফোড়নের ঘ্রাণটা খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি পাঁচফোড়নটা স্কিপ করে গেছি। কেউ চাইলে অবশ্যই দিতে পারেন। তো এটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। তো এই তো আমার এটা বাদামি করে ভেজে নেওয়া শেষ। এরপরে আমি যেটাকে বাগার দিয়ে দিলাম। তো এই তো আমার মসুর ডাল ও আলু দিয়ে ডিমের তরকারিটা একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।